হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই ধরনের একটি কন্ট্যাক্ট ফর্ম সেট আপ করবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দেন এখানে এই যে চুজ সার্ভিস, এখানে যার যেটা সার্ভিস লাগবে এখানে সিলেক্ট করতে পারবে। দেন এখানে মেসেজ, তার কি মন্তব্য সে এখানে লিখে এখানে সাবমিটে ক্লিক করলে সেই ডেটাটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। সেই ডেটাটা আমরা কোথায় পাবো এবং কিভাবে সেই ডেটাটা আমরা নেব সেটাও কিন্তু আমরা ভিডিওর শেষে দেখব। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। সো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। সো ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম সেট আপ করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটটিকে লগ ইন করে ব্যাক এন্ডে চলে আসবো। দেন এখান থেকে আমরা এই যে অপশন দেখতে পাচ্ছি প্লাগইনস, এই প্লাগইনসে একবার ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা পেয়ে যাবো অ্যাড প্লাগইন। এই যে অ্যাড প্লাগইনের অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা এই যে আপলোড প্লাগইনের অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের যে এলিমেন্টার প্রো প্লাগইনটি রয়েছে ওই এলিমেন্টার প্রো প্লাগইনটিকে এখানে আমাদের আপলোড করতে হবে। সো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে এখানে আমরা এলিমেন্টার প্রো যে জিপ ফাইলটি রয়েছে ওটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এলিমেন্টার প্রো যে প্লাগইনটি রয়েছে সেই ফাইলটা আমাদের এখানে আপলোড হয়ে যাবে। আপনার কাছে যদি এলিমেন্টার প্রো না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। সেখানে এই এলিমেন্টার প্রোটা আমি প্রোভাইড করে দেবো। ওকে, সো এখানে আমরা ফাইলটি আপলোড করে দিয়ে আমরা ইনস্টল নাওয়ে ক্লিক করব। ক্লিক করলাম, এখানে আমাদের একটু ওয়েট করে নিতে হবে। আমাদের প্লাগইনটি ইনস্টলিং হচ্ছে। ইনস্টল হয়ে গেলে কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভেট প্লাগইনের একটি অপশন শো করবে। আমরা এখানে অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এলিমেন্টার প্রো আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে চলে আসবো পেজেসের মধ্যে, পেজেসে ক্লিক করব। এখান থেকে আমি একটি পেজ তৈরি করে নিচ্ছি। অ্যাড পেজে ক্লিক করে এখানে আমি পেজের নামটা দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট আস। দেন এখানে পাবলিশে ক্লিক করব, আরেকবার পাবলিশে ক্লিক করব, পেজ আমাদের পাবলিশ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যে এডিট উইথ এলিমেন্টর এখানে আমরা ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পেজটি এলিমেন্টর যে পেজ বিল্ডার রয়েছে সেখানে ওপেন হবে ডিজাইন করার জন্য। তো এরকম যদি অপশন শো করে আমরা এখানে যে ক্রসের আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে কেটে দেবো। তো এরপরে আমরা এখানে যে কন্টাক্ট আস আমাদের পেজের টাইটেলটা এখানে শো করছে, আমরা এটাকে হাইড করে দেবো। হাইড করার জন্য আমরা এখান থেকে যে উপরে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে একটা অপশন পাবো আমরা পেজ সেটিংস, এখানে ক্লিক করব। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, এখানে পেয়ে যাবো আমরা হাইড টাইটেলের একটি অপশন। এখানে আমরা এটাকে যদি অন করে দিই টাইটেলটা হাইড হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আমরা এই যে প্লাসে ক্লিক করব, এখানে একটা ফ্লেশ বক্স নিয়ে নেব। আমরা নিয়ে আমরা চলে আসবো এখানে স্টাইলে। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দেবো। ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। দেন আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব, এখানে আমরা একটা হেডিং উইজেট নিয়ে নেব। হেডিং ড্র্যাগ করে নিয়ে সেখানে ছাড়লাম। এখানে আমরা লিখে দেবো কন্ট্যাক্ট আস। দেন আমরা একটা স্টাইল করব, তার জন্য স্টাইলে আসতে হবে। এখানে আমরা অ্যালাইনমেন্ট করে নেব সেন্টারে, এটা সেন্টারে চলে আসবে। টাইপোগ্রাফি এখান থেকে আমরা ফ্যামিলি দিতে পারি, টাইপোগ্রাফি পপিন্স দিয়ে দিচ্ছি আমি পপিন্স। আর সাইজটা আমরা এখান থেকে 34 বা 32, এখানে আমি 32 করে দিলাম। এটা ওয়েট আমাদের 600 থাক। এখান থেকে আমরা কালারটাকে হোয়াইট করে দিতে পারি, হোয়াইট করে দিলাম। দেন এখান থেকে আমরা যে প্লাসে ক্লিক করব, এখানে আমরা একটা কন্টেনার নিয়ে নেব। এই কন্টেনার ড্র্যাগ করে নিয়ে এখানে ছাড়বো। এবার আমরা এখান থেকে এই কন্টেনারের উইডটাকে একটু কমিয়ে নেব। কন্টেনারটা একটু ছোট করে নিচ্ছি, 70-র মতো রাখছি। আর এই কন্টেনারটা আমাদের দেখুন লেফট সাইডে হয়ে গেছে। আমরা এটাকে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসার জন্য এই কন্টেনার সিলেক্ট করে রাখতে হবে আমাদের, এবং অ্যাডভান্সে এসে এখান থেকে অ্যালাইন সেলফ যে অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে পাবো আমরা সেন্টার। এখানে সেন্টারে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে। ওকে, দেন এখানে আমরা প্লাসের আইকনে ক্লিক করব। এখানে আমরা সার্চ করব ফর্ম, FORM। ফর্ম লিখে সার্চ করলে কিন্তু আমাদের ফর্মের যে উইজেটটি রয়েছে এই উইজেটটি চলে আসবে। এই উইজেটটিকে আমরা ড্র্যাগ করে নিয়ে এসে এই কন্টেনারের ভেতরে ছেড়ে দেবো। এই দেখতে পাচ্ছেন ফর্মটি আমাদের এখানে চলে এসেছে। এখানে আমাদের ডিফল্টভাবে 3টি ফিল্ড দিয়েছে, প্রথমে নাম, তারপরে ইমেল আর মেসেজের জন্য। সো আমি এগুলো কেটে দিচ্ছি আপাতত, আমি নামটা শুধুমাত্র রাখছি। এখানে আমাদের যদি নামের উপরে ক্লিক করি এখানে আমাদের প্রথমে দিচ্ছে টাইপ। টাইপ আমাদের টেক্সট থাকবে। লেবেলের মধ্যে আমরা এখানে লিখে নেব ফার্স্ট নেম, ফার্স্ট নেম। দেন এখানে আমাদের প্লেস হোল্ডার রয়েছে, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার হচ্ছে এখানে যে আমরা যা কিছু লিখবো প্লেস হোল্ডারের মধ্যে এটা হচ্ছে ফিল্ডের এখানে শো করবে। সো এখানে আমরা লিখতে পারি ইন্টার ইওর ফার্স্ট নেম।
এন্টার ইওর ফার্স্ট নেম, এরকম আমরা লিখে দিলাম। দেন এখানে হচ্ছে রিকোয়ার্ড, এই রিকোয়ার্ডের অপশনটা যদি আমরা অন করে দিই তাহলে এই ফিল্ডটা কম্পালসারি হয়ে যাবে, যে যে ফিল আপ করবে তাকে অবশ্যই এটা ফিল আপ করতে হবে, নাহলে ফর্মটা সাবমিট হবে না। এটা রিকোয়ার করতে পারি আমরা। দেন এখানে কলাম উইথ রয়েছে, এটাকে আমরা 50% করে নেব, করে নিলাম। দেন এখানে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আরেকটা ফিল্ড করে নেব আমরা। এটার আমরা লেবেল দিয়ে দেবো লাস্ট নেম, লাস্ট নেম। আর এখানে আমরা প্লেস হোল্ডার করে দেবো এন্টার ইওর লাস্ট নেম। এখানে ফার্স্ট যে লেখাটি রয়েছে এটাকে চেঞ্জ করে দেবো লাস্ট, এন্টার ইওর লাস্ট নেম। ওকে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম হয়ে গিয়েছে। দেন আমাদের এখানে ফোন নাম্বার এবং ইমেল নেব। এখানে আমরা তাহলে অ্যাড আইটেম করবো, এখান থেকে অ্যাড আইটেম করে আমরা এখানে টাইপ সিলেক্ট করব হচ্ছে ফোন নাম্বারের জন্য আমাদের টাইপ সিলেক্ট করতে হবে টেল, টিইএল, ঠিক আছে, টিইএল সিলেক্ট করব। লেবেলের মধ্যে দিয়ে দেবো ইওর ফোন, ইওর ফোন। দেন এখানে আমরা প্লেস হোল্ডারের মধ্যে দিয়ে দিতে পারি এন্টার ইওর ফোন নাম্বার, এন্টার ইওর ফোন নাম্বার এখানে দিতে পারি আমরা। দেন এখানে যে রিকোয়ার্ডের অপশন রয়েছে আমরা এটাকে অন করে দিতে পারি, আর এটাকে আমরা করে নেব 50%। দেন এটাকে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে ওপেন করে এর টাইপটা এবার সিলেক্ট করবো আমরা হচ্ছে ইমেল, যেহেতু আমরা এখানে ইমেল নেব। ইমেল, ইমেল সিলেক্ট করলাম। এখানে আমরা লেবেলে দিব ইওর ইমেল, ইওর ইমেল। দেন এখানে আমরা প্লেস হোল্ডারে এন্টার ইওর ইমেল লিখে দেবো এখানে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইওর ফোন, ইওর ইমেল, এগুলো চারটা আমাদের হয়ে গিয়েছে। দেন এখানে আমরা এই যে চুজ সার্ভিসের একটা অপশন দিতে পারি, এইভাবে ক্লিক করলে এখানে সার্ভিসগুলো ওপেন হয়ে যাবে, এখান থেকে সিলেক্ট করতে পারবে। সো এখানে আমরা অ্যাড আইটেম করে একটা আইটেম নিয়ে নেব, নিয়ে এখানে টাইপ এবার সিলেক্ট করবো হচ্ছে ড্রপ ডাউনের জন্য সিলেক্ট, ঠিক আছে, এই সিলেক্টের অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে আমাদের লেবেলের জায়গা দিয়ে দেবো আমরা চুজ সার্ভিস, চুজ সার্ভিস লিখবো। দেন এখানে এটা রিকোয়ার্ড করতে পারি, আর এখানে আমাদের সার্ভিসের নামগুলো পরপর লিখে দিতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, একটা সার্ভিস লিখলাম, আবার এখানে ইন্টার দেব, ইন্টার দিয়ে তারপরে পরের সার্ভিসটা লিখবো, পোর্টফোলিও ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, এখানে লিখে দেবো আমি। এখানে আমি আমার মতো সার্ভিস দিচ্ছি, সার্ভিসের নামগুলো। আপনি যে সার্ভিসগুলো দেন সেগুলো এখানে দিতে পারেন আপনি। তো এখানে আমি আমার সার্ভিসগুলো পরপর লিখে দিয়েছি। এখন যদি আমরা এখানে ক্লিক করি, যে দেখুন সার্ভিসগুলো এখানে আমাদের শো করছে ক্লিক করলে। এখানে পোর্টফোলিও সেটা প্রথমে সিলেক্ট করে রাখছি। দেন এখান থেকে আমরা আরেকটা ফিল্ড নেব যেখানে মেসেজ দেওয়ার জন্য অ্যাড আইটেমে ক্লিক করব। এখানে আমরা টাইপ সিলেক্ট করে নেব হচ্ছে টেক্সট এরিয়া। ওকে, মেসেজের জন্য টেক্সট এরিয়া সিলেক্ট করব। এখানে লেবেলের জায়গায় আমরা মেসেজ লিখে দেব, মেসেজ। আর এখানে প্লেস হোল্ডারে আমরা এখানে লিখে দিতে পারি রাইট মেসেজ। এটা আমরা রিকোয়ার্ড করতে পারি, নাও করতে পারি, সো এটা আমি রিকোয়ার্ড করছি না। দেন এখানে রোজ আছে, রোজ আমরা এখানে এই যে দেখুন অনেকটা চওড়া রয়েছে, এটা আমরা রোজ কমিয়ে দিতে পারি। এখানে আমি দুটো রাখছি, ঠিক আছে, এখান থেকে আমি দুটো করে দিলাম, এটা কমে গেছে। তো আমরা এখানে ফর্মটাকে সাজিয়ে নিয়েছি। দেন আমরা এখান থেকে নিচের দিকে যদি আসি, ইনপুট সাইজ স্মল করা রয়েছে, আমরা যদি এখানে মিডিয়াম করি তাহলে একটু ইনপুটের যে সাইজটা রয়েছে ফিল্ড সেগুলো আমাদের একটু বড় হবে, যদি লার্জ করি তাহলে আরো বড় হবে। আমি এখানে মিডিয়াম যেটা আছে ওটা রাখছি। দেন এখানে রিকোয়ার্ড মার্ক রয়েছে, যেই ফিল্ডগুলো আমরা রিকোয়ার্ড করেছি এটা যদি অন করে দিই সেখানে স্টারের মার্ক শো করবে, ঠিক আছে, স্টার মার্ক। এটা আমি রাখছি না, এটা অফ রাখছি। দেন এখানে আমাদের বাটনের অপশন রয়েছে, বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করলে এখানে আমরা প্রথমে পাবো বাটনের সাইজ, এটা স্মল করা আছে, আমি মিডিয়াম করছি। দেন এখানে আমাদের সাবমিট বাটন যেটা রয়েছে, সাবমিট বাটন, এখানে সেন্ড লেখা রয়েছে। আমরা যদি চাই এখানে টেক্সটটা চেঞ্জ করতে পারি, যে সেন্ড লেখা রয়েছে আমরা এখানে সাবমিট নাও করব। সাবমিট নাও এখানে আমি লিখে দিলাম। দেন এখানে যদি চাই বাটনে কোনো একটা আইকন দিতে, এখানে আমরা আইকনও দিতে পারবো। এই যে আইকন লাইব্রেরিতে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা যে ধরনের আইকন দিতে চাই সিলেক্ট করে দিতে পারবো। আমি এখানে সার্চ করে নিচ্ছি একটা আইকন,
এই যে এই আইকনটা আমি দিতে চাই, এখানে সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে কিন্তু আইকনটা এখানে অ্যাড হয়ে যাবে। সো এখানে আইকনের পজিশন রয়েছে, আইকনটা যদি আপনি টেক্সটের রাইট সাইডে রাখতে চান তাহলে এখানে পজিশনটা এন্ড করলে কিন্তু এটা রাইট সাইডে চলে যাবে। সো এরকমই রাখলাম আমি। দেন এখানে আইকন স্পেসিং রয়েছে, আইকন এবং টেক্সটের মধ্যে এখানে গ্যাপ দিতে পারবেন, আমি বেশি গ্যাপ দিচ্ছি না, সো রাখলাম। দেন আমরা এখান থেকে একটু স্টাইলে চলে আসবো, এখানে আমরা একটু ফর্মটাকে ডিজাইন করব, কালার দেব, তারপরে টেক্সটটা একটু সাইজ বড় করব। তার জন্য আমাদের এখানে স্টাইলে আসতে হবে। স্টাইল থেকে এখানে প্রথমে পেয়ে যাবো ফর্মের আন্ডারে আছে আমাদের কলম গ্যাপ, ঠিক আছে। এই কলম গ্যাপ এখানে যদি বাড়াই আমরা, এই কলমগুলোর গ্যাপ এখানে মাঝখানে গ্যাপ হবে। সো এখানে আমি বেশি রাখছি না, আমি এখানে 10 রাখছি, রোজ গ্যাপ 10, ঠিক আছে। এবার লেভেল স্পেসিং, এই যে আমাদের লেভেল রয়েছে এবং ফিল্ডের মধ্যে স্পেস বাড়বে, ঠিক আছে। এখান থেকে আমি এটা 15 করে দিলাম। দেন এখানে রয়েছে টেক্সটের কালার, আমরা এখানে টেক্সটের কালার যাতে দিতে চাই এখানে দিতে পারবো, আমি এখানে হোয়াইট করে দিচ্ছি। দেন এখানে আমরা টাইপোগ্রাফি দিতে পারবো, টাইপোগ্রাফি ক্লিক করে ফন্টের ফ্যামিলি, ফন্ট, এখানে আমি পপিন্স দিয়ে দিচ্ছি, পপিন্স, আর এটা আমি 18 করে দিচ্ছি সাইজটা, ওয়েট 400 থাক। দেন এখান থেকে আমরা ফর্ম এটা অফ করব, দেন চলে আসবো ফিল্ডের মধ্যে। ফিল হচ্ছে আমাদের এখানে যেটার মধ্যে আমরা ফর্মটা ফিল করি। সো এখানে টেক্সটের কালার যেটা রয়েছে, এখানে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ টাইপের। দেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি এরকম একটা কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে। এরপরে আছে বর্ডার কালার, এই যে বর্ডার দেখতে পাচ্ছি আমরা, বর্ডারের কালার এখানে আমরা দিতে পারবো। আমি বর্ডারের কালার আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জের মতো একটা। এখানে বর্ডার উইথ রয়েছে, এই যে বর্ডারটা আমরা যদি মোটা করতে চাই এখান থেকে মোটা করতে পারবো, ঠিক আছে। আমি এখানে যেরকম ছিল সেরকমই রাখছি। দেন আছে বর্ডার রেডিয়াস, আমরা যে বর্ডারটার কর্নারগুলো যদি রাউন্ড করতে চাই রাউন্ড করতে পারবো। এখানে যদি বর্ডার রেডিয়াসটা বাড়াই তাহলে কর্নারগুলো রাউন্ড হবে, ঠিক আছে। আমি বেশি রাউন্ড করছি না, আমি এখান থেকে 10 রাখছি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ফিল্ড আমরা একটু ডিজাইন করে নিলাম। এরপর আসবো আমরা বাটনে, এখানে যে বাটনটি রয়েছে বাটনের কালার যদি চেঞ্জ করতে চাই এখানে আমরা বাটনের মধ্যে আসবো। এখানে পজিশন রয়েছে প্রথমে বাটনের, আমরা যদি বাটনটা এদিকে রাখতে চাই তাহলে লেফটে ক্লিক করব, সেন্টারে রাখতে চাই সেন্টারে, রাইটে রাখতে চাইলে রাইটে করব। আর যদি আমরা পুরোটা জায়গা জুড়ে রাখতে চাই তাহলে এখানে স্ট্রেচে ক্লিক করব, তাহলে এটা বাটনটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এখানে এবার টাইপোগ্রাফি রয়েছে, টাইপোগ্রাফিতে ক্লিক করে এখানে আমরা টাইপোগ্রাফি সেট করতে পারি। এখানে আমি পপিন্স দিয়ে দিলাম, সাইজটা আমি এখানে 18 করে দিচ্ছি, আর ওয়েট 500 থাকবে। দেন এখানে নর্মাল কালার পাবো এবং হোভার কালার, ঠিক আছে। আমরা দু ধরনের কালার দিতে পারবো, যেমন এখানে এইটা হচ্ছে নর্মাল কালার, যখন আমরা মাউসটা নিয়ে যাচ্ছি বাটনের উপরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে হোভার কালার। সো সেম ভাবে আমরা এখানে নর্মাল কালারে এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার আলাদা দিয়ে দিচ্ছি। এখানে টেক্সট কালার রয়েছে, টেক্সট কালার যদি আমরা আলাদা দিতে চাই দিতে পারবো। টেক্সট কালার আমি হোয়াইটই রাখছি। দেন এরপরে রয়েছে এখানে আমাদের হোভার যদি ক্লিক করি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইয়েলো করে দিচ্ছি, আর টেক্সটের কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। যখনই আমরা মাউসটা নিয়ে যাব আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে, বাটনের কালারটা যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালার ইয়েলো এবং টেক্সটের কালার ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওকে, দেন এখান থেকে আমরা হোভার অ্যানিমেশন দিতে পারি, যখন মাউসটা নিয়ে যাব বাটনে একটা অ্যানিমেশন করবে, এই অ্যানিমেশন থেকে আমরা এখানে আমি গ্রো যেটা রয়েছে এটা প্রথমে এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, আপনার যেটা পছন্দ এটা দিয়ে দিবেন, আমি এখানে এটা দিচ্ছি। এখানে বর্ডার রেডিয়াস রয়েছে, আপনি যদি বাটনের কর্নারগুলো রাউন্ড করতে চান তাহলে এখান থেকে রাউন্ড করতে পারেন, আমি এখানে 10 দিয়ে দিচ্ছি। সো এবার যদি আমরা একটু কন্টেন্টে আসি, কন্টেন্টে এসে আমরা একটু যদি নিচের দিকে আসি স্ক্রল করে এখানে ইমেলের একটি অপশন পাবো, ঠিক আছে। ইমেলের অপশনে যদি ক্লিক করি এখানে আমরা একটা ইমেল আইডি দিয়ে দেবো 2 এর জায়গায়, ঠিক আছে। এখানে আমরা যে ইমেল আইডিটা দেবো সেই ইমেল আইডিতে কিন্তু নোটিফিকেশন পাবো, যদি কেউ আমাদের ওয়েবসাইটে এসে এই ফর্মটাকে ফিল আপ করে তাহলে কিন্তু ইমেলের মধ্যে নোটিফিকেশন পাবো, আমরা সেখানে ডেটাটাও পাবো। সো এখানে আমি একটি ইমেল আইডি দিয়ে দিচ্ছি, এখানে আমি একটা ইমেল আইডি দিয়ে দিলাম। আপনার যদি ওয়েবসাইটে ইমেল আইডি অলরেডি দেওয়া থাকে তাহলে এখানে অটোমেটিক এটা চলে আসবে, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখানে পাবলিশের উপর ক্লিক করব, পাবলিশ করলে কিন্তু ফর্মটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। দেন আমরা এই কন্টেনার সিলেক্ট করে আমরা একটু টপে এবং বটমে গ্যাপ দেব, সিলেক্ট করে অ্যাডভান্সে আসবো, প্যাডিংটাকে প্রথমে আনলিঙ্ক করে দেব। টপে আমরা এখানে দিয়ে দিচ্ছি 80 এবং বটমে দিচ্ছি 80, টপে এবং বটমে আমাদের
গ্যাপ হয়ে গেছে, পাবলিশে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা এই ফর্মটাকে একটু ফিল আপ করে দেখবো যে ডেটাটা আমরা ঠিকঠাক পাচ্ছি কিনা। তার জন্য আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসবো। এখানে আমরা কন্টাক্ট আজ যে পেজটা তৈরি করেছি, এখানে আমরা ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করলে কিন্তু আমরা এখানে ফর্মটা দেখতে পাবো। এবার যেহেতু আমরা এখানে লগ ইন করা রয়েছে আমাদের ওয়েবসাইটটি, আমরা অন্য একটি ব্রাউজারে বা ইনকগনিটোতে আমরা এটাকে ওপেন করব। এই পেজটাকে এখান থেকে পেজের লিঙ্কটা কপি করে আমরা চলে আসবো এখানে। আমি এখানে অন্য একটি ট্যাবে ওপেন করছি, এখানে আমি পেস্ট করছি। এই যে ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে ফিল আপ করবো। চলুন, এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, এখানে লাস্ট নেম দিয়ে দিব, এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি আমি, জিমেল আইডি দিয়ে দিলাম। এখানে আমি চুজ সার্ভিস থেকে এখানে যে কোনো একটা সার্ভিস সিলেক্ট করে নিচ্ছি। মেসেজে আমি এখানে জাস্ট হ্যালো লিখে দিচ্ছি, হ্যালো। দেন এখানে আমরা সাবমিট নাও ক্লিক করব, সাবমিট নাও। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুল, ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার আমরা এখানে আমাদের ব্যাক এন্ডে আবার আসবো। ব্যাক এন্ডে এসে আমরা এখান থেকে আমরা এই যে এলিমেন্টটা রয়েছে এর উপরে মাউসটা নিয়ে আসবো। এলিমেন্টের উপরে মাউসটা নিয়ে আসলে আমাদের এখানে পপ আপ ওপেন হয়ে যাবে একটা। এখানে আমরা সাবমিশনের একটা অপশন পাবো, সাবমিশন, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের ফর্মের ডেটাগুলো চলে আসবে। আমাদের ওয়েবসাইটে যারা যারা ফর্ম ফিল আপ করবে এখানে কিন্তু সাবমিশনে এসে সেগুলো আমরা পেয়ে যাব। এখানে যদি ক্লিক করি, এখনই আমরা যেটা ফিল আপ করলাম, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, এখানে ইমেল, সার্ভিস, এখানে দেন এখানে মেসেজে আমরা হ্যালো লিখেছিলাম, এটা দেখুন চলে এসেছে। দেন আমরা যদি চাই এই ডেটাটাকে আমরা এক্সেল শিটেও সেভ করতে পারি, তার জন্য এখান থেকে এই যে ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এক্সপোর্ট অল টু সিএসভি, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু এই যতগুলো আমাদের ডেটা থাকবে, আমার এখানে আপাতত একটি রয়েছে, এখানে যতগুলো আমাদের ডেটা থাকবে সবগুলো কিন্তু এক্সেল শিটে আমাদের এখানে সেভ হয়ে যাবে। এখানে যদি আমরা এক্সেল শিটটা একটু ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, এগুলো কিন্তু ফোন নাম্বার, সবগুলো কিন্তু ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু চলে এসেছে, সার্ভিস, এই যে। সো এইভাবে কিন্তু আমরা এক্সেল শিটেও ডেটাগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি, এবং এই ডেটাগুলোকে আমরা এমনকি হোয়াটসঅ্যাপেও নিতে পারি। এখানে যদি কেউ আপনার ফর্মটাকে ফিল আপ করে দেন, এখানে সাবমিটে ক্লিক করার সাথে সাথে তার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে রিডাইরেক্ট করে, ওখানে শেষ হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারবে। সো ডেটাগুলো হোয়াটসঅ্যাপে কিভাবে নেবেন সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি হোয়াটসঅ্যাপে ডেটাগুলো কিভাবে নিতে হয় সেটার উপর একটি ভিডিও করার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য গুড বাই।